হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। গিয়েছিলাম আমাদের এখানের একটি গ্রামের বাজারে। বাজারে গিয়ে নিজের মনকে আর ধরে রাখতে পারলাম না। তাই তো তাজা সবজি যা পেয়েছি হাতের কাছে তাই নিয়ে এসেছি। সাথে শুকনো কিছু বাজারও করেছি। কিনেছিলাম রসুন। গ্রামের বাজারে অনেক ভালো ভালো রসুন পেয়েছিলাম। রসুন পেঁয়াজগুলো একদম টুসটুসে ছিল। একটি রসুন পেঁয়াজও ময়লাযুক্ত ছিল না। লেবু নিয়েছিলাম, তাজা তাজা লেবু। হাতের কাছে পেয়েছিলাম ডিম, সেগুলো নিয়ে এসেছি। একদম কচি তাজা কচু। লবণ। সেলের জন্য সুজি আর সাগু শেষ হয়ে গিয়েছিল, তাই তো সেগুলো নিয়ে এসেছি। এগুলো প্রায় আমার 6 মাস চলে যাবে। ছেলে কিছু খেতে চায় না। মেয়ের পাস্তা পছন্দ, তাই হাতের কাছে পেয়েছিলাম পাস্তা, সেগুলো নিয়ে এসেছিলাম। ঘরে ডাল শেষ হয়ে গিয়েছিল, ডালও কিনেছিলাম। লুডুস নিয়ে এসেছি। কচু দিয়ে নোনা মাছ খাবো, তাই তো এই ছোট্ট দেখে একটু নোনা মাছ কিনে এনেছি। গ্রামের বাজারে গিয়ে দেখি একদম দেশি শিং মাছ। সেগুলো দেখে যদিও রাত হয়ে গিয়েছিল তবুও কিনে নিয়ে এসেছিলাম। তরতাজা একদম পুকুরের শিং মাছ। এগুলো চাষের না, নদীর পেয়েছিলাম ছোটো মাছ। তাই ভাবলাম 1 কেজি নিয়ে যাই। আমার ছোটো মাছ খুব পছন্দ। ছোটো মাছের চটচটি হলে আমার আর কিচ্ছু লাগে না। সেই চটচটি দিয়ে 1 প্লেট ভাত আমি খেয়ে নিতে পারি। একদম তাজা নড়তেছিল এরকম পাঙ্গাস মাছ পেয়েছিলাম, তাই তো একটা পাঙ্গাস মাছ কিনে নিয়ে এসেছি। যদিও আমাদের এদিক দিয়ে এগুলো সবই পাওয়া যায়, কিন্তু গ্রামের জিনিসের মজাই আলাদা। তাই তো কষ্ট হলেও দূরে থেকে এগুলো কিনে এনেছিলাম। তাই তো প্রায় যাওয়া হয়। বাজারটা একদম গ্রামের মধ্যে, সব কিছুই তরতাজা পাওয়া যায়। লেবুগুলো একদম গাছ থেকে পেড়ে এনেছে। শসাগুলোর মধ্যে সবুজের ভাব এখনো ছাড়েনি। নোনা মাছটা ছোটো হলেও খেতে অনেক মজা হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।